বিয়ের বিষয়ে একটু বলেন তো আমাদেরকে। বিয়ের বিষয় ওরা আমার চাচা হয়, তো আমার জায়ের চাচা, তো আমাদেরও চাচা, ওরা বিয়ে করছে, কেউ নাই স্যার, তো আমরা সবাই খুশি আছি। বলেন তো এখানে কি ঘটনা ঘটছে এবং জিনিসটা আসলে কেমন হয়েছে আপনাদের সাথে? আমাদের চোখে খুবই ভালো হয়ে গেছে, আমাকে ভালো লাগছে। আমার চাচা বিয়ে করে আমার ভাস্তিকে আমাকে ভালো লাগছে, তা চাচা যেহেতু নাতনি হয়ে বিয়ে করছে আমাকে অনেক ভালো লাগছে। তো ওনার সঙ্গে কিভাবে পরিচয় হলো এবং শেষ পরিণতি গিয়ে কি করালো? আমার বড় বোনের বিয়ে হয়েছে 2014 সালে। তো আমার ইনি যে হাজব্যান্ড বর্তমান, ওনার সাথে আমার পরিচয়। উনি আসলে হয় আমার ভগ্নিপতির নানা, তো সেখান থেকে আমার পরিচয়। তখন আমি ক্লাস 4-এ পড়তাম। তো উনি আমার মেধা শক্তি দেখতো যে মেয়েটা পরিশ্রমী আছে, পড়াশোনা করতে পারবে যদি একে সাপোর্ট দেওয়া যাইতো। তো ওনার একটা স্বপ্ন ছিল, আমার আবার বোনের একটা বোন ছিল, আমার বোনের একটা ননদ ছিল, যে আমরা আবার দুইজনে একই ক্লাসে পড়তাম। ক্লাস 4 থেকে ওর সাথে আমার পরিচয়। দুইজনে আমরা পিএসসি পাশ করি। পিএসসি পাশ করার পরে নানা একটা কথা বলছে যে দুজন আমি একসাথে ডিপ্লোমাতে পড়াবো। তো সেখান থেকেই ওনার স্বপ্ন দেখা শুরু। আর যখন আমি আস্তে আস্তে শুনতে পারি যে ইনি আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে, তখন আমারও কিছু স্বপ্ন সৃষ্টি হলো যে ঠিক আছে, আমিও একটা ডাক্তার হব, জনমানুষের সেবা করব, এরকম একটা চিন্তা চেতনা আসে গেছে আমার মধ্যে। তারপরে এভাবে উনি আমার পাশে ছিলেন সবসময়। ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে, আর একটা কথা হচ্ছে আমার জীবনটা 10 জন মেয়ের মতো সহজ না। আমার জীবনটা, আমি যে এখানে আসছি অনেক পরিশ্রম করে এখানে আসছি। তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না, আমার নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারবো না। এই জন্য আমি ভাবলাম যে যদি বিয়ে করাই লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি। আর ওনার সাথে আমার কোনো প্রেম প্রীতি কিছু ছিল না, এমনিতেই ভালোবাসতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, এতটুকুই ছিল, আর কিছু ছিল না। তো তারপরে বিয়ে হইলো। আমাকে প্রস্তাব দিল যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তুমি বিয়ে করবা? আমি বললাম এখানে আমার কোনো দ্বিমত নাই, যদি আপনি বিয়ে করেন তাহলে আমি বিয়ে করব। তারপর আমরা দুজনে বিয়ে করি। আচ্ছা, ওনার 66 বছর বয়স আর আপনার 22, এই ডিফারেন্টটা আপনি কি দেখতেছেন? বা সাধারণ নেটিজনরা তো অনেক মন্তব্য করছেন। আসলে কে কে মন্তব্য করুক বা করবে বা করতেছেন, আমার তাতে কোনো যায় আসে না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো, এতটুকুই। এখন কে কি মনে করুক বা না করুক আমার তাতে কোনো যায় আসে না। যে আপনার বাবা রাজি না, আপনি তারপরও এই বিয়ে করলেন, মানে কি ঘটনাটা একটু বলেন তো। আসলে হচ্ছে কি, ওনার বয়সটা যেহেতু একটু আমার চেয়ে দ্বিগুণ, সে অনুযায়ী আমার বাবা চাচ্ছিল না যে বিয়েটা হোক, সে অনুযায়ী উনি একটু রাজি ছিলেন না। তার পরবর্তীতে আমরা দুজনে বিয়ে করি। এবং শেষ পরিণতি গিয়ে কি গড়াইলো আপনাদের পরিচয়ের? ঘটনাটা হলো কি, 2014 সালে আমার নাতি এই মেয়েটির বড় বোনকে বিয়ে করলো। সেই দৃষ্টিকোণ থেকে ওই পরিবারের সঙ্গে আমার একটা যোগসূত্র শুরু হলো। হওয়ার পরে যাই হোক, তো এই মেয়েটার সঙ্গে আমার নাতির একটা বোন পড়ে। তা আমার আবার ইচ্ছা হলো যে এই মেয়ে দুটাকে আমি একটু ডিপ্লোমা পড়াই। তার আগে ওই আমার নাতির আরেকটা বড় বোন ছিল, ওটাকে পড়ানোর কথা ছিল, কিন্তু হঠাৎ করে বোনটার বিয়ে হয়ে গেল। তারপরে যাই হোক, এই মেয়েটা পড়াশোনা করছে, করার পরে আস্তে 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 তারা উন্নয়ন করলো। করার পর তো বুঝেন তো, তার সঙ্গে সম্পর্কটা আমার হলো নানা নাতিনি। অনেকেই রসিকতা করে অনেক কিছু কথা বলে যে তুমি তোমার নানাকেই বিয়ে করে নাও। আমাকেও অনেকে বলে যে ভাই আর বাচ্চার দিয়ে আপনারও বয়স হয়ে গেছে, বিয়ে শাদি করা লাগে, তা নাতনিটাকেই করে নেন। তা এইটা একটু ভাইরাল হয়ে গেল। ভাইরাল হয়ে যাওয়ার পর আমিও একটু ডিসিশন নিলাম যে আমারও তো বয়স হয়ে গেছে, বিয়ে শাদি, একটা আমি একক মানুষ, একটা বিয়ে শাদি করার দরকার। এদিকে আবার কিছুটা কানাঘুষা আমি খবর পেলাম, মানে জানতে পারলাম যে ওই যে মানুষ কি সূচকভাবে কথাগুলো বলেছে, তাতে মেয়েকে অনেকে আবার জিজ্ঞেস করছে রসিকভাবে যে নানা যদি বিয়ে করে তো তোমার অবস্থানটা কোথায়। তা সে নাকি পজিটিভে আছে। তারপরে যাই হোক, আমি সরাসরি একদিন মেয়েকে বললাম যে দেখো, এরকম তো অনেক কথাই তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তোমাকে আমাকে নিয়ে। তা আমি যদি আরও যে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিচ্ছে, কিন্তু মেয়েটা চাচ্ছে তার লেখাপড়াটা কমপ্লিট করতে। যেহেতু সে একেবারে চলে গেছে ভিডিওতে, মানে আপনার টাঙ্গাইল ম্যাথসে সে ভর্তি হয়ে গেছে অলরেডি, তাহলে সে চাচ্ছে যে ওখান থেকে সে তীরে এসে তরিটাকে ডুবাইতে চাচ্ছে না। তা আমি এই সেন্সেই চিন্তা করলাম, তো তাকে বললাম যে তোমার মতামত কী এখানে। তো বললো যে না, আমার এখানে কোনো দ্বিমত নাই। ভালো কথা। আমি আনুষ্ঠানিকভাবে আমার নাতিকে দিয়ে তার বাবার সঙ্গে কথা বলালাম
তো তার বাবা আবার আমার বয়সটাকে একটু ধরে উনি এটাকে ডিনেই করলেন। এটা তার জন্য ঠিক আছে, পিতা হিসেবে আমি এটাকে খারাপ বলবো না। এরপর দেখি যে তার বড় ভাই, তার দুজন ফুপা, এরা আবার আমার কাছে চলে গেল, গিয়ে বললো যে বাবাজি আমরা একটা কথা শুনতেছি, তা আপনি আপনার অবস্থান কোথায়? তো বলছে হ্যাঁ আমি তো একটু সিদ্ধান্ত নিয়েছি, যদি মেয়ে আমাকে আগ্রহী হয় তাহলে আমি যেহেতু বিয়ে শাদী করবোই, তা করলে সমস্যা কোথায়? মেয়েটা থেকে আমি চিনি ছোটোবেলা থেকে, আমি মনে করি যে আমার একজন ভালো সঙ্গিনী হবে। তো বললো যে আপনি যদি রাজি থাকেন তো ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন। তারা, তো আমি বললাম যে তার বাবা যে আগ্রহী না, তো বললো যে ওটা আমরা দেখব। এরপর তারা তাদের সহযোগিতায়, এবং আপনারা কাবিননামা দেখলে বুঝতে পারবেন যে সেখানে তার ফুপার সই আছে, তার বড় ভাই সই আছে, তার বড় ভগ্নিপতির সই আছে, তাদের সহযোগিতায় 22 তারিখে রাত 10টা সাড়ে 10টার দিকে বিয়েটা হলো। তবে তার বাবার বাড়িতে হলো না, তৃতীয় একটা অবস্থানে হলো। যেমন তেমন কর্ম হোক ভালো, সেরকম হয়তোবা আমার ফ্যামিলি আমাকে জন্ম দিয়েছে, আমার মা বাবা, কিন্তু হয়তোবা সেভাবে পথ দেখাইতে পারে নাই, কিন্তু এই মানুষটার বদলতে আমি হয়তোবা একটা সুন্দর প্রতিষ্ঠানে পড়তে পারতেছি। তো উনি আমার পাশে ছিলেন সব সময়, থাকার পরে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি সরকারি ম্যাথসের চান্স পাই, ওইখানে ভর্তি হই। উনি আবার সব কিছুই অ্যাপ্লাই থেকে নিয়ে এ থেকে জেড সব কিছু উনি সামলাইছে, এবং সেখানেই আমি পড়াশোনা শুরু করে দিই। তো তারপরে আমার এদিকে বয়স হইতেছে, আমার ফ্যামিলি থেকে বিয়ের চাপ আসতেছে, এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আনতেছে আমার বাবা। তো হয়তো বা আমার ওইরকম আমার বাবা যেগুলো সম্বন্ধ আনতেছে আমার ওগুলো পছন্দ হইতেছে না, হয়তো বা বিভিন্ন কারণে হইতেছে না। তো এর মধ্যে নানা জানতে পারে যে আমার বিবাহ হইতেছে অন্য কোথাও। তারপর ইনি পারিবারিকভাবে এটা আলোচনা করলো যে উনি তো কখনো বিয়ে করেন নাই, হয়তো বা ওনার বয়স 63 হতে পারে, 60 হতে পারে, কিন্তু উনি কখনো বিয়ে করেন নাই, আর আমি তো আগে করিয়ে নেই। তো উনি ভাবলো যে যদি আমি বিবাহ করি তাহলে একটা মেয়েটা একটা ভালো একটা জীবন পাবে, হয়তো বা অন্য কোথাও বিয়ে হলে মেয়েটা এত সংগ্রাম করে আসলো হয়তো বা এরকম পাবে না, কিন্তু আমি যদি বিয়ে করি হয়তো বা সে জীবনটা সুন্দর করে গছাইতে পারবে। তো তারপর আমার ভগ্নিপতি ছিল, ভাইয়া ছিল রাজি ছিল, বোন রাজি ছিল, মা রাজি ছিল, কিন্তু আমার বাবা সেটাকে মানতে চাচ্ছিলেন না আর কি, বলছে যে আমি এটা আগ্রহী না। তারপর মানে পর্যায়টা অনেক হয়ে যায়, আমার অন্য কোথাও বিয়ে হবে এরকম একটা কিছু আসলে। তারপর এদিকে বিয়ের চাপটা অনেক কাছাকাছি এসে যায়। তারপর তারপর উনি আমাকে প্রস্তাব দিয়ে একাকি বলছি যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তোমার কোনো দ্বিমত আছে? আমি বলছি না, দ্বিমত নাই। আমিও ভাবলাম যে যে লোকটা আমার সবসময় পাশে ছিল, অনেক সাপোর্ট করছে, হয়তোবা তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তোবা সাপোর্ট পাবো, ভালো একটা সুন্দর জীবন পাবো। মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যই বাঁচে, তাই না? সেই জন্য আমি ওনাকে বিয়ে করছি। বলেন। যেহেতু আমার ভাই রাজি ছিল, বড় ভাই রাজি ছিল, আমার মা রাজি ছিল, আমার বোন রাজি ছিল, আমার ফুফা রাজি ছিল, ওনারা সাহায্য করে আমাকে বিয়ে দিয়েছেন। এখন হয়তো বা এগুলো আবার একটা পিকচার, আমি বলছিলাম যে আমি তো এরকম পর্দা প্রশিক্ষণ করি, কোনো পিকচার যেন বাইরে না যায়। তো কিভাবে কি জানি কিভাবে একটা পিকচার বাইরে গেছে, মিডিয়ার সামনে গেছে, একটা পেজে গেছে, ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে। তো কে কী মন্তব্য করতেছে আমি ওটা বলতে চাচ্ছি না, সেটা যার যে মেটার সেটা করুক, পাশে লোকে কিছু বলবেই, ওটাতে কান দিয়ে আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না। তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়, এতটুকুই। ঠিক আছে। মানুষ তো পার্থক্যটা হলো জ্ঞানের আলোকে। মানুষের মধ্যে পার্থক্য কিন্তু ফিজিক্যালি না, ফিজিক্যালি প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা একই রকম। এবং শেষটা কীভাবে হলো? আসলে হচ্ছে উনি আমার ভগ্নিপতির নানা, সেদিক থেকে ওনার সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে ওনার সাথে আর কি আমার পরিচয়। তারপর আমি পড়াশোনার দিক দিয়ে অনেক আগ্রহী ছিলাম, সেটা উনি দেখতে পাচ্ছে। তারপর উনি আমাকে প্রাতিষ্ঠানিকভাবে সব কিছু সাহায্য করার পর এভাবে আমি এসএসসি পাশ করি এবং ডিপ্লোমাতে ভর্তি হওয়ার পর আমার বাবা বিভিন্ন জায়গা থেকে পাত্র দেখতেছেন। তো বলেন তো, আপনার বাবা যেহেতু রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আসলে কিভাবে আপনি ঘটনাটা ঘটালেন? ও আচ্ছা,
এটা হচ্ছে যে আমার বাবা মূলত রাজি ছিলেন না, কারণ ওনার বয়সটা বেশি ছিল। সেদিক দিয়ে আমার বাবা চিন্তা করছে যে আমার মেয়ে তো একটা যুবতী মেয়ে, কীভাবে আমি বুড়ো বয়সের সাথে বিয়ে দিব। সেদিক থেকে উনি কোনোভাবে রাজি হচ্ছিলেন না, পারিবারিকভাবে এটা প্রস্তাব দেওয়া হয় ওনাকে। তারপর এদিকে আবার আমার সবাই অলরেডি রাজি, যেমন আমার ভাই, বড় বোন, ফুপা, তারপর হচ্ছে ভগ্নিপতি, সবাই রাজি ছিলেন, যার কারণে আমি বিয়েটা ওনাকে করতে পারছি। হয়তোবা তাদেরকে না ছাড়া হয়তো আমি বিয়েটা করতে পারতাম না। তাদের সবাই রাজি ছিল বিধায় আমাকে ওনার বাড়ি থেকে নিয়ে এসে বিয়ে হয়েছে। জিনিসটা